মিজান, রাহেলের নামে ইঙ্গিত ছিল ও সকালে ইন্তেকাল করবে। হে পরওয়ারদিগার, রাহেলের বিচ্ছেদে আমাকে সবুর ধরা তৌফিক দাও। আব্বাজান, কেনানিগণ এসেছেন। তাতে কি ফায়দা? কোথায় রোগী? কোথায়? তাঁবুর ভেতরে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ। সালাম হে খোদার নবী। সালাম আমার বোন। অনেক দেরি করে ফেলেছ বোন, রাহেল আর নেই। সে রাহেল ছিল। এ তো আমাদের ভাগ্যের লিখন ছিল। এ ধরনের সমস্যা বলি আমাদের অপরিচিত নয়। আমরা এই বিপদেও খোদা তাআলার কাছে সাহায্য চাইব। তুমি নিশ্চয়ই রাহেলার বোন লিয়া। তোমাকে কি বলে সান্ত্বনা জানাবো আমার সে ভাষাটাও জানা নাই। দেখো আমার সন্তান, তুমি যেখানে এসেছো সেটা একটা মুসাফির খানা। এখানে কেউ আসে আবার কেউ চলে যায়। খোশামদের পুত্র, তোমার আগমন মোবারক হোক। ওর আগমন মোবারকময় নয়, মোবারকময় নয়। তাকে বেনুনি ডাকবে। দুর্ভাগ্যময় সন্তান, ও আমার বোনের মৃত্যুর কারণ। চুপ করো লিয়া, চুপ করো। জন্ম মৃত্যু সব খোদার হাতে। এই শিশুর তো কোনো দোষ নেই। তোমরা দেখে নিও, সে এমন সন্তান হবে তার উপর সকল দায়িত্ব অর্পিত হবে। সে পিতার সকল কাজ দেখে রাখবে। বাবু শোনা, তোমার নাম কি? আমার নাম ইউসুফ। ওরে আমার লক্ষ্মী সোনা, আমার কাছে এসো। তুমি রাহেলের স্মৃতি, তুমি আমার কাছে এসো। আম্মাজান, আম্মাজান, আম্মাজান। হে পরওয়ারদিগার, নিঃসঙ্গ রাহেলের আত্মার প্রতি রহমত বর্ষণ করো। আমিন।
আব্বাজান, আমার আব্বাজান বলেন খোদা তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে তিনি তার কাছে নিয়ে যান। ও, তুমি জানো খোদা তাআলা তোমার আম্মাকে তার কাছে নিয়ে গেছেন? আমি জানি খোদা তাআলা তাকে বেহেশতে নিয়ে গেছেন, কিন্তু আমি তো তার বিচ্ছেদ সহ্য করতে পারছি না। শান্ত হও বাবা, এই দুরবস্থায় খোদা তাআলা তোমাদের সাহায্য করবেন। খোদা মেহেরবান। হায় কে ফুপু, বেহেশত কি এখানকার থেকে উত্তম? হ্যাঁ বাবা, উত্তম। তুমি তো তোমার বয়সের চাইতেও বেশি বুদ্ধিমান। খোদা তাআলা তোমার সহায় হবেন। এই এত ছোট বয়সে কোনো বাচ্চা এত বোঝে না। তুমি নিশ্চয়ই মহৎ ব্যক্তি হবে। আমি ইউসুফের সুন্দর ও নিষ্পাপ চেহারায় এবং তার সুন্দর বচনভঙ্গিতে একজন মহৎ ব্যক্তির নিশানা দেখতে পাচ্ছি। সে তার সমবয়সীদের চাইতেও অনেক বেশি বুদ্ধি সম্পন্ন। চুপ করো বোন, চুপ করো। ইউসুফ তার অন্যান্য ভাইদের মতোই, কোনো পার্থক্য নেই। ইউসুফের চেহারা এবং বুদ্ধিমত্তা দেখে আমি মুগ্ধ। আমি ইউসুফকে আমার কাছে রেখে লালন পালন করতে চাই। আমি তার মায়ের অভাব পূরণ করব। তোমার কাছে অনুমতি চাইছি। আমি আমার বোনের কাছে শপথ করেছি যে তাকে তার মায়ের অভাব বুঝতে দেব না। তাকে আমার সন্তানদের মতোই লালন পালন করব। কিন্তু তুমি তোমার এত সন্তানদের মধ্যে তা কি পারবে? তার কোনো সম্ভাবনা নেই। আমি তাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে পারবো না। অবশেষে পৌঁছালাম। এটাই সেই শহর যেখানে আমার জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে হবে। ইয়াকুব নবীর কাফেলা আসছে। সবাই দেখো, ইয়াকুব নবীর কাফেলা আসছে। খোশ আমদেদ। খোদার নবীর আগমন সাদরে গ্রহণ করছি এবং আপনার শোকের সমবেদনা জ্ঞাপন করছি। আপনার উপরে যে মুসিবত নেমে এসেছে, খোদা তাআলা আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। জীবন ও মৃত্যু তো খোদার হাতে, আমরা তার প্রতি অনুগত থাকব। খোশ আমদেদ। খোদা আপনাদের সহায় হোক। খোশ আমদেদ, খোশ আমদেদ, খোশ আমদেদ।
বোন আমার, আমাদের আব্বাজান ইসাক নবীর কবর কোথায় দেওয়া হয়েছে? তুমি সে জায়গাটা চেনো। আমাদের দাদা জান হজরত ইব্রাহিম ও তার সহধর্মিনী মাকফিনা আর আমাদের আম্মাজানের কবরও ওখানেই দেওয়া হয়েছে। প্রথমে জিয়ারত, পরে তাদের সাথে নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হব। লিয়া, সবাইকে বলো আমরা একসঙ্গে সেখানে যাব। ইয়াহুদা, লাবি, বাসমে, তোমাকে যে আমানতটা রাখতে দিয়েছিলাম সেটা নিয়ে এসো। আমরা আব্বাজানের কবর জিয়ারত করতে যাচ্ছি। জি। ইব্রাহিম পয়গম্বর, আপনার উপর দরুদ বর্ষিত হোক। খোদা তাআলা ইসাক ও ইব্রাহিমের রূহকে শান্তি দান করুক। ক্যানানের অধিবাসীগণ তাদের ঈমানের হেদায়েতের জন্য তাদের কাছে ঋণী। মৃত্যুর সময় আব্বা খুব করে চাইছিল তোমাকে একবার দেখবে। সে তোমাকে তার পরের পয়গম্বর বলেছে। তোমাকে তার ওসিয়তনামায় আব্রিয়ানদের পরবর্তী পথ প্রদর্শক হিসেবে প্রতিশ্রুতি দিয়েছে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং সাহস সঞ্চার করছি। হে খোদা, আপনি আমাদেরকে এই কঠিন ধাপ পার হতে সাহায্য করুন। এই পোশাকটির মালিক আমাদের শ্রদ্ধেয় দাদাজান হজরত ইব্রাহিম উত্তরাধিকার সূত্রে আব্বাজান ইসাকের কাছে এসেছিল। এখন তুমি হচ্ছ এর উত্তরাধিকারী। যেহেতু আমি আমার পিতার প্রথম সন্তান ছিলাম, তাই তোমার অনুপস্থিতিতে আমি একে সংরক্ষণ করেছি। এখন আমাকে দেওয়া আমানত তোমার কাছে সমর্পণ করলাম। আমার আব্বাজানের ওসিয়তের ভিত্তিতে তোমার পরে পরবর্তী আম্বিয়ার কাছে পোশাকটি পৌঁছাবে। সম্ভবত এটিকে রেসালাতের জুব্বা বলা যেতে পারে। আমিও কেনানের অধিবাসীগণ তোমার কাছে বাইয়াত গ্রহণ করছি আর তোমার রেসালাতকে স্বীকৃতি দিচ্ছি। হজরত ইসাকের পর তোমাকেই খোদার নবী বলে স্বীকার করছি। মোবারক হোক, মোবারক হোক। মোবারক হোক। তুমিও কি এটাই ভাবছো যে আব্বাজানের পর এই জামা কার কাছে যাবে? সেটা তো ভালোভাবেই বোঝা যায়। যে বেশি শক্তিশালী হবে সেই পাবে। তোমরা ভুল করছো। যার ঈমান বেশি শক্তিশালী হবে সেই এটা পাবে।
আম্মা জান, আমার ক্ষুধা লেগেছে। আমাদের খাবার দেবেন না আম্মাজান? কি হলো, খাবার দাও। একটু ধৈর্য ধরো, এমন কিছুই হয়নি। নাও। কি হয়েছে তোমাদের? খাচ্ছ না কেন? আমার বেলায় এত অল্প, আর ইউসুফকে এত বেশি। কথা কম বলো, চুপ করে খাও। আহা থামুলিয়া, এগুলো কি করছো? নিজের উপর নিয়ন্ত্রণ আনো। বেনিয়ামিনকে আমি দেখাশোনা করছি, তুমি বাচ্চাদের খাবার দাও। এতগুলো বাচ্চার দেখাশোনা করা আসলেই মুশকিল। লিয়া, আমি জানি তোমার হক রয়েছে। তোমার 7 ছেলে 1 মেয়ে, সাথে আবার রাহেলের ছেলেও যোগ হয়েছে। আমার চাওয়াটা আবারও মনে করিয়ে দিচ্ছি। সব সময় আশা ছিল আমার একটি সন্তান থাকবে, কিন্তু সে আশা কখনো পূরণ হলো না। আমার বয়সের আর অল্প সময় বাকি আছে। আমার ইচ্ছাটা পূরণ করো। রাহেলের এই ছেলেটাকে আমার কাছে দাও। নিশ্চিত থাকো যে আমি একে চোখের মনি করে রাখবো। দেখছই তো লিয়া কতটা কষ্ট করছে। তোমরা কিছুটা হলেও ইউসুফ আর তার ভাইয়ের কথা চিন্তা করো। আমি তার দূরে থাকাটা কিভাবে মেনে নেব? আমি ওকে দূরে কোথাও নিয়ে যাব না। তোমাকে কথা দিচ্ছি, ওকে তোমার সাথে প্রতিদিন দেখা করাবো। যদি কোনো রকম প্রতারণা করি, মিথ্যা বলি, আমাকে তোমরা ক্ষমা করো না। জীবনের শেষ বিন্দু দিয়ে, ভালোবাসা দিয়ে ওকে আগলে রাখবো, মানুষের মতো মানুষ করব। বিশ্বাস করো, রাহেলের আত্মা যেমন শান্তি পাবে, আর তোমরাও স্বস্তিতে থাকবে। কিন্তু ফায়েক, আমার সাথে আমার বোনের প্রতিজ্ঞার কি হবে? আমি আমার বোনকে কথা দিয়েছিলাম, ইউসুফকে তার মায়ের অভাব কখনোই বুঝতে দিব না। ফায়েকে তোমার সেই অঙ্গীকার বাস্তবায়ন করবে। নিঃসন্দেহে সে ইউসুফকে অনেক বেশি ভালোবাসবে। দেখুন, আমার সন্তানদের প্রতি খেয়াল রাখতে গিয়ে ইউসুফের প্রতি কখনোই অবজ্ঞা হবে না। ব্যাপারটা ঠিক বিপরীত। আমার ধারণা তুমি অন্যান্য সন্তানদের প্রতি গাফেল হচ্ছ, ইউসুফকে বেশি ভালোবাসছো। ইউসুফ পুত্র আমার, এদিকে এসো। বলো তো পুত্র আমার, তুমি কি ফুপু আমার সাথে থাকবে? জি আব্বাজান, ভাইকে ফুপুমা একজন ভালো মা। না সোনা, আমি তোমার প্রিয় মাতার মতো নই, তবে চেষ্টা করব তার মতো হতে। তার ঘ্রাণ কিছুটা হলেও তুমি পাবে। আমি তোমাকে কথা দিচ্ছি ভাই, ওকে আমি বুক দিয়ে আঁকলে রাখবো, ভালোবেসে সবসময় চোখের আড়াল হতে দেব না। বেশি কষ্ট পাওয়ার আগেই ওকে তুমি এখান থেকে নিয়ে যাও। তার মানে কি আমরা আর ইউসুফকে দেখতে পাবো না? কে বলেছে?
তোমরা প্রতিদিনই ওর সাথে খেলা করতে পারবে। তাহলে তো আমরা ইউসুফের সাথে খেলা করতে পারবোই, তাই না? অবশ্যই পারবে। চলো ইউসুফ, চলো আমরা খেলি, চলো। এ কি, খাবার রেখে যাচ্ছ কেন? আগে খেয়ে যাও। সাবধানে বাচ্চারা। এখন থেকে ভেড়াগুলোর দায়িত্ব সম্পূর্ণ তোমাদের। আমি আর তোমাদের সঙ্গে যাব না, এখানকার লোকজনের খোঁজ খবর নেব। ক্যানানে আসার কারণও আমার সেটাই ছিল। তোমরা কিন্তু সতর্ক থাকবে যাতে ভেড়াগুলো কোনো বিপদে না পড়ে। কোনো চিন্তা করবেন না আব্বাজান, আমরা তো আর বাচ্চা নই। হ্যাঁ ঠিক তাই। এখন তোমরা যাও, খোদা হাফেজ। সালাম ফুপু ভাইকে। সালাম। সালাম ফুপুজান। সালাম। আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করো। দেখো দেখো, ইউসুফ এসেছে। সালাম ফুপু। সালাম ফুপু। সালাম। ওকে দেখে রেখো। ঠিক আছে। এসো ইউসুফ, এসো। সালাম খোদার নবী। কে বলেছে মাতাহীন বেদনাময়? মাতাহীন আরো সৌভাগ্যজনক। যদি মা ছাড়াই ভালো হয় তাহলে তুমি কেন মরছো না? তাহলে তো তোমার মৃত্যুর পরও তোমার সন্তানের প্রতি বেশি মনোযোগ দেওয়া হবে। আসলে মানে বেলের কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি বলতে চাচ্ছিলাম, আপনি ইউসুফকে কত ভালোবাসেন। আপনি ওর জন্য মায়ের মতোই। ব্যাখ্যা করার দরকার নেই। তোমাদের কথার অর্থ খুব ভালোভাবে বুঝেছি। তোমাদের কি হয়েছে? তোমরা মা ছাড়া বালকের প্রতি ভালোবাসা সহ্য করতে পারছো না? তোমরা ইবাদত করবে কি করে? বোন, তোমাকে আরো সতর্ক হতে হবে। ইউসুফের প্রতি তোমার অতিরিক্ত ভালোবাসা, ভালো খাবার দেয়া, পোশাক পরিচ্ছদে তাকে পরিপাটি করে সাজিয়ে তোলা অন্যদের ঈর্ষান্বিত করবে। সন্দেহ নেই যে ইউসুফের প্রতি লিয়ার চাইতে তোমার ভালোবাসা বেশি। কিন্তু দুঃখের কথা হচ্ছে এই যে এর কারণে ইউসুফ আর তার ভাইদের মধ্যে মতপার্থক্য তৈরি হচ্ছে। বেলহে আর জোলফা তোমার সন্তানদের মধ্যে ঈর্ষা সৃষ্টি করছে। এর মধ্যে লিয়াকে এনো না। খোদা তাআলা ইউসুফকে সকল প্রকার ঈর্ষা আর কুনজর থেকে রক্ষা করুন। ইউসুফ, তাড়াতাড়ি করে ওকে ধরো। জানি না তার জন্য কেন এত চিন্তা করছি। চিন্তার কোনো কারণ নেই। অনুমতি দিলে ওকে এখন নিয়ে যেতে চাই। ও ক্ষুধার্ত। ইউসুফ, জি। এদিকে এসো। চলো যাই। খোদা হাফেজ। আল্লাহ রক্ষা করুক। আম্মাজান, আম্মাজান, ইউসুফের পোশাক অনেক সুন্দর। ভাইকে ফুপু তার জন্য সেলাই করেছে। আমাদেরও ওরকম পোশাক চাই। আমার ধারণা আব্বাজান আজকে অন্য কোনো কারণে আসেননি। আচ্ছা, কারণটা কি হতে পারে?
ইউসুফ? সে ইউসুফের সঙ্গে সময় কাটাবে? না না, এটা কখনোই হবে না। হ্যাঁ, সে পয়গম্বর, সে অবশ্যই মানুষের মাঝে থাকবে, তাদের কার্যাবলী সম্পন্ন করতে সাহায্য করবে। ইউসুফের পোশাক দেখেছো? দেখেছি, অনেক সুন্দর ছিল, সৌভাগ্যবান সে। লাবি, ইয়াহুদা, চলে এসো। আসছি। তার আপাদমস্তক সুসজ্জিত। আসলে রাহেলের মৃত্যু ইউসুফের জন্য খুব ভালো হয়েছে। ইউসুফ যে আমাদের ভাই, এটা তোমার কথা শুনে মনেই হচ্ছে না। এটা পড়ে নাও। এখানে দাঁড়াও। দেখো কি এনেছি। এই কোমর বন্ধনীটি তোমার দাদা জান ইসাক নবীর। তার অনেক আশা ছিল যে নবুয়ত প্রাপ্তি হবে সেই এই কোমর বন্ধনীটি ব্যবহার করবে। আমি তোমাকে এটা পরিয়ে দিচ্ছি। কোমর বন্ধনীটা আমার খুব পছন্দ হয়েছে। হজরত ইব্রাহিমের পোশাক আর এই কোমর বন্ধনটি আমার কাছে সংরক্ষিত ছিল। পোশাকটি আমি আমার ভাইকে দিয়েছি, আর কোমর বন্ধনীটা তোমার। সাবধান, হারিও না কিন্তু। আমার ভয় করছে, কেউ কেউ এটা দেখে অসন্তুষ্ট হতে পারে। কে কে হতে পারে? যেমন আমার ভাইজানেরা। একদম চিন্তা করো না, তাড়াতাড়ি করো। আমরা তোমার আব্বাজানের মাহফিলে যাব, আর দেরি করা ঠিক হবে না। চলো যাই। তোমাদের একটা কথা বলি, পরশ্রী কাতরতা, যার দরুন নিয়ামত ও আর্থিক উন্নয়ন ক্ষতিগ্রস্ত হয়, এতে করে ধ্বংস নেমে আসে। পরশ্রী কাতরতা হচ্ছে অন্যের থাকাটাকে সহ্য না করা। পরশ্রী কাতরতা হচ্ছে নিজের সুখ ও সৌভাগ্যের বদলে অপরের অভাব ও অনটনকে নিজের দিকে নিয়ে আসা। তাহলে তোমরা কি এখন বলতে পারবে কে পরশ্রী কাতর? ইউসুফ যে কোমর বন্ধনীটা পড়েছে ওটা ইসাক নবী থেকে প্রাপ্ত। ফাইকে এটা কেন ইউসুফকে দিয়েছে? এটা তো পরবর্তী পয়গম্বরের পাওয়ার কথা। ঈর্ষাকারীর অন্তর চায় না যে কেউ কিছু অধিকার করুক। সাবাস পুত্র আমার। ঈর্ষাকারী ঠিক তেমন, তুমি যেমনটি বলেছ, সে সব সময় অন্যের থাকাটায় জ্বলে পুড়ে মরে, রাগান্বিত হয়। দেখেছো কিছু কি বুঝতে পারছো? তাই দেখেছো এমনকি কিভাবে বাস্তবের ক্ষয় ক্ষেত্রেও, ফুটছে? দুনিয়ার আর্থিক সম্পদের ক্ষেত্রেও ঠিক এমনটি। ঈর্ষা ত্যাগ করার পথ কি? কে এই প্রশ্নের উত্তর দিতে পারবে? এবার ইউসুফ উত্তর দিয়ে দেখাক দেখি। হ্যাঁ, ইউসুফ তো অনেক ছোট, তার স্মরণে সবকিছু নাও থাকতে পারে। আব্বাজান, হিংসুক কি জানে যে এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে? সাবাস পুত্র আমার, সাবাস। উত্তরটা ঠিক এটাই, তুমি যেটা বলেছ। হিংসুকের অবশ্যই এটা জানা উচিত, দুনিয়া এবং দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়। হিংসুক দুনিয়ার কল্যাণ যেমন দেখে না, তেমনি আখেরাতের পুরস্কারও পায় না। হিংসাকারী তার পরশ্রী কাতরতায় কখনোই লাভবান হয় না, এবং সে কখনোই কারো বন্ধুত্ব অর্জন করতে পারে না। পরশ্রী কাতর ও হিংসাকারীর স্থান কোথাও নেই।
এই উপলব্ধিটা তাদের থাকলে কখনোই তাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে নিজেকে এবং দুনিয়াকে জাহান্নামের দিকে ঠেলে দিত না। মাতৃহীন একটা ছোট বাচ্চাকে মহব্বত করবে, এটা তো স্বাভাবিক। জননী থাকা অবস্থায় সন্তানকে মহব্বত করবে না, এটাও কি স্বাভাবিক? তাই তো মনে হচ্ছে। তার মানে এই দাঁড়াচ্ছে যে যাদের মা বেঁচে আছে তাদের মহব্বতের দরকার নেই। তাকে তো সব সময় নতুন জামা কাপড় পরিয়ে রাজপুত্রের মতো করে রাখা হয়। আম্মাজানের পক্ষ থেকেও তাকে জানুর উপর বসিয়ে খাবার দেওয়া হয়। দেখোনি তুমি? তুমি ঠিকই বলেছো ইয়াহুদা। আব্বাজান কিন্তু আমাদের সবার চাইতে তাকেই বেশি ভালোবাসে। হতে পারে, কিন্তু সত্যকেও তো অস্বীকার করা যায় না। ইউসুফ তো মেধা সম্পন্ন, তাই না? আর তাছাড়া তার সুন্দর চেহারা ও বচনভঙ্গি ভালোবাসা পাওয়ারই মতো। হ্যাঁ, সে কারণে তো আমরাও তাকে ভালোবাসি। কিন্তু আব্বাজান তাকে এত বেশি আহ্লাদ দিয়েছে যে সে নিজেকে এখন সবার চাইতে বড় মনে করছে। দেখেছো কি, দাদাজানের কোমর বন্ধনী আর বাহু বন্ধনী এখন ইউসুফ পড়ছে। হ্যাঁ, বেলহে বলেছিল এটা আম্বিয়া কেরামদের মিরাজি সম্পদ। এগুলো পরবর্তী পয়গম্বর যে হবে তার হাতে তুলে দেওয়া হবে। তাহলে আমাদের ফুপুজান এগুলো ইউসুফকে কেন দিল? খুবই ভালো একটা কথা বলেছো। এটা ফুপুমাকে জিজ্ঞেস করতে হবে। আমরা যাবার সময় ফুপুমাকে প্রশ্ন করব। হ্যাঁ, এই যে দেখো একটা পাথর, আসো আমরা শক্তি পরীক্ষা করি। সবার আগে আমি তুলবো। আবারও শুরু করলে ইয়াহুদা। যে বিজয়ী হবে সে কিন্তু আব্বাজানের উত্তরসূরি হবে। হ্যাঁ, তোলো তোলো। এই তো। হচ্ছে 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 আরেকটু। দেখি, সরো সরো। বুঝেছি তোমার ক্ষমতা, এবার আমাকে দেখো। দেখা যাবে। হ্যাঁ, হচ্ছে। কি ব্যাপার, তোমরা সবাই কোথায় যাচ্ছ? সালাম জুলফা আম্মাজান। ভেড়াগুলোকে গোয়াল ঘরে রেখে দিয়েছি, আর আমরা একটু ফুপুজানের সাথে দেখা করতে যাচ্ছি। তার কাছে আমাদের কিছু প্রশ্ন আছে। তোমাদের ফুপু আম্মার কাছে আমাদেরও কিছু প্রশ্ন ছিল, তাই আমরা গিয়েছিলাম, কিন্তু উনি এখন ব্যস্ত। তোমার আব্বাজান তোমাদের ফুপুমা ফাইকের সাথে আছে। সে ইউসুফকে দেখতে এসেছে, আর তাদের কি অবস্থায় দেখে তোমাদের ভালো নাও লাগতে পারে। ওইখানে কি হচ্ছে এমন? আম্মাজানরা কিসের যেন ইঙ্গিত দিয়ে গেল। চলো আমরা গিয়ে চলো। দেখি। চলো ইয়াহুদা। দেখো এবার ইউসুফকে আমাদের থেকে কত ভালোবাসে। বেহুদা কথাবার্তা বললো না। আমরাও ছোট ছিলাম, আব্বাজানের জানুতে বসতাম, আব্বাজান আমাদেরকেও ভালোবাসতো। ইয়াহুদা, তোমার কি মনে পড়ে যে আব্বাজান কখনো আমাদেরকে এইভাবে জানুতে বসে আদর করেছে? ধ্যাৎ, আমি যাচ্ছি। তোমাদের এইসব বকবক আমার একদম ভাল লাগে না। এখানে দাঁড়াও তো আমার পুত্র। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম ফুপি। সালাম। সালাম, এসো। খোদা তোমাদের সহায় থাকুক। কি হয়েছে আমার পুত্ররা, আজ যে তাড়াতাড়ি ফিরে এলে? আসলে আব্বাজান, এইমাত্র আমরা ভেড়াগুলোকে গোয়াল ঘরে রেখে আসলাম। তো এখানে আসলাম, ফুপুর সাথে আমাদের একটু কথা ছিল। হ্যাঁ, ঠিক আছে, কি বলবে শুনি। ফুপুজান, এই কোমরবন্দিটা আমাদের দাদাজান ইসাক নবীন না? হ্যাঁ, ঠিক বলেছ। তবে ইউসুফের এটা পরার অনুমতি আছে। হাকিকত হচ্ছে ইউসুফ এটা দিয়ে খেলতে ভালোবাসে, মায়ের দুঃখ ভুলে থাকে। কিন্তু বেলেহে আম্মাজান তো বলেছে এই কোমর বন্ধনীটি পরবর্তী পয়গম্বরদের, আর এটা তারাই পাবে। ইসাক নবীর পরে আমি এই কোমর বন্ধনীটির উত্তরাধিকারী হয়েছি। ইউসুফের কাছে এটি শুধুমাত্র একটি খেলার সামগ্রী মাত্র। বেলহে আর জুলফা রাহেল যখন বেঁচে ছিল তখন তার সাথে হিংসা করত, এখন ওর সন্তানের সাথে হিংসা করছে। বুঝতে পারছো? এসব কথা না ভেবে নিজের কাজ কর গিয়ে।
আব্বাজান, আমাদের ধারণা আপনি আমাদের চাইতে ইউসুফকে বেশি ভালোবাসেন। এটা সত্য নয়। কিন্তু আপনি তো আজকে ওকে দেখতে এসেছেন, ওকে জানুর উপর বসিয়েছেন। তোমাদেরকেও ছোটবেলা আমি আমার জানুর উপরে বসাতাম। যদি তোমরাও দূরে থাকতে তাহলে আমিও তোমাদেরকে দেখতে আসতাম। আমি তোমাদেরকেও অনেক ভালোবাসি। তোমাদের থেকে এসব কথা শুনতে হবে আমি কখনো আশা করিনি। চলো যাও যাক, চলো। আমি তোমাদেরকে আমার পরিবারের মূল ভরসা হিসাবে জানতাম, কিন্তু তোমরা একজন মাতৃহারা ছোট বাচ্চার সঙ্গে নিজেদের তুলনা করছো। খোদা হাফেজ। ফুপু, আমার আব্বাজানকে বলবেন আমাকে বেশি মোহাব্বত না করতে। কেন? আমার ভাইয়েরা এতে অসন্তুষ্ট হয়। আমার বাচ্চা, মায়ের ভালোবাসা তুমি পাওনি, বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে। ইউসুফ, ইউসুফ, লক্ষ্মী বাবা, ইউসুফ, কোথায় তুমি? ইউসুফ, ইউসুফ, দাঁড়াও, দাঁড়াও, ইউসুফ, দাঁড়াও, ওহ, দাঁড়াও বলছি, এত দুষ্ট। লক্ষ্মী বাচ্চা আমার, মুয়া। চলো। এসো। আবার ধরে ফেলেছে, ধরে ফেলেছে। ইউসুফ, ইউসুফ, দাঁড়াও, ইউসুফ, 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 দাঁড়াও, দাঁড়াও। এত দুষ্ট তুমি, হাঁপিয়ে গেছে, আর পারছি না। চলো, বসো, নড়বে না কিন্তু। দাঁড়াও দেখি। লক্ষ্মী জানা, দাঁড়াও, দাঁড়াও, গা মুছাবো। এই তো হয়ে গেছে, ওপরে দাঁড়াও। হ্যাঁ, বস। কি করছো? মুছতে দাও। তাড়াতাড়ি যাও, তোমরা লুকিয়ে পড়ো, দ্রুত দ্রুত করো, দ্রুত লুকিয়ে পড়ো। আমি কিন্তু এখন 20 পর্যন্ত গুনতে যাচ্ছি। তাড়াতাড়ি, আমি চোখ খুলে দিচ্ছি। আমি এখন 20 পর্যন্ত গুনবো, এর মাঝে তুমি সবাইকে খুঁজে বের করবে। কোথায় তোমরা? কোথায় আছো? এই তো পেয়েছি, এবার তোমার চোখ বাঁধবো। ছুয়া, এই তো পেয়েছি, এই যে তোমাকেও পেয়েছি। কিন্তু তুমি তো এখনো ইউসুফকে খুঁজে পাওনি। ইউসুফ, 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 এই ইউসুফ। হ্যাঁ, ইউসুফকে তো কোথাও খুঁজেই পাচ্ছি না। ইউসুফ, 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 ইউসুফ,
ইউসুফ, খেলা শেষ হয়ে গেছে, বের হয়ে এসো। ইউসুফ কোথায় গেল? সব জায়গাতেই তো দেখেছি। আচ্ছা, ফুপু আমার কাছে চলে যায়নি তো? হতেও পারে, চলো গিয়ে দেখি। চলো চলো। ইউসুফ, 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 ইউসুফ। বাসমে, ইউসুফকে দেখেছো? কি হয়েছে আগে সেটা বলো। ইউসুফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে তো আসেনি, বাইরে দেখো। ফুপু মা, ইউসুফকে দেখেছেন? ইউসুফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না? কেন খুঁজে পাওয়া যাবে না? তোমরা একসাথে খেলো নি? হ্যাঁ, ও তো লুকিয়েছিল, এখন আর পাচ্ছি না। সব জায়গায় খুঁজেছো? হ্যাঁ, আমি এখন ছাদে দেখে আসি। সে আমার ভাইয়ের চোখের মনি, তাকে খুঁজে বের করতেই হবে। চলো বাইরে গিয়ে দেখি। চলো দেখি ওকে কোথায় পাওয়া যায়। ইউসুফ, 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 তুমি কোথায় বাবা? ইউসুফ, ইউসুফ, কোথায় তুমি? ইউসুফ, 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 ফুপুজান, ইউসুফ উপরেও নেই। ইউসুফ, আমি এখন কি করি? ইউসুফ, 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 তুমি কোথায়? কোথায় গেল? খেলা শেষ। কোথায় গেল ইউসুফ? ইউসুফ, 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 বের হয়ে আসো। কয় পড়ে যায়নি তো? ভয় পড়ে যায়নি তো? ইউসুফ, আমার ইউসুফ, ইউসুফ, আমার ইউসুফ কোথায়? কথা বলছো না কেন? লিয়া, শান্ত হও, আমাদেরকে ঘটনাটা আগে শুনতে হবে। কি হয়েছিল? আমি বাড়ির ভেতরে কাজে ব্যস্ত ছিলাম, বাচ্চারা উঠোনে খেলছিল, হঠাৎ শুনি ওরা ইউসুফকে ডাকছে। আমি তখনই কাজ ফেলে ছুটে আসলাম, জিজ্ঞেস করলাম কি হয়েছে। ওরা বললো ইউসুফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব জায়গায় খোঁজা হয়েছে? খুঁজেছি। তোমাকে বলেছিলাম ইউসুফকে দেখে রাখতে, আর তুমি এইভাবে ওকে দেখে রাখলে। একটু মনোযোগী হতে পারলে না তুমি? থামো তো, থামো। এইভাবে কথা না বলে ইউসুফকে আমাদের খোঁজা উচিত। কোথায় আমার ইউসুফ? ঘরের অন্ধকার কোণাগুলো খুঁজে দেখা হয়েছে? হ্যাঁ, খুঁজেছি, পাইনি। ইউসুফ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বালক। ও এমন জায়গায় লুকিয়েছে যাতে আমরা খুঁজে না পাই। ইউসুফ, যেমন ধরো ঘরের ভেতরে সিন্ধু, কোথায় আমার ইউসুফ? অথবা চুলার ভেতরে। হায় খোদা! ইউসুফ, 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 ইউসুফ। উঠে এসো পুত্র আমার, ওঠো। সালাম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে কি করছিলে বাবা? আমার ইউসুফ, আর একটু হলে আমার জানটা বেরিয়ে যেত। ইউসুফ, ওখানে কি করছিলে তুমি? তুমি চুলার ভিতরে কেন ঢুকেছিলে বাবা? আমি তো খেলা করছিলাম। আমি ওখানে লুকিয়েছিলাম যেন আমার ভাইরা আমাকে খুঁজে না পায়। বোন, তোমার উচিত হয়নি ইউসুফ থেকে গাফেল হওয়া। চুলার মধ্যে যদি ওর শ্বাস বন্ধ হয়ে যেত তাহলে কি হতো? আমি আমার বোনকে প্রতিজ্ঞা করেছিলাম যে তার ছেলেকে দেখে রাখবো। এখন থেকে এক মুহূর্তের জন্য আমি তাকে চোখের আড়াল করব না। এসো ইউসুফ, চলো যাই। লিয়া, আমাকে এত কষ্ট দিও না। আমার ভুল হয়ে গেছে, বয়স হয়েছে। প্রতিজ্ঞা করছি আর এরকম ভুল হবে না। না, আমি তো বলেছি
কথা দিচ্ছি এরপর থেকে আরো বেশি মনোযোগী হব। দেখো বোন, ইউসুফের দূরে থাকাটা আমরা আর সহ্য করতে পারবো না। উত্তম হচ্ছে ও আমাদের সাথেই থাক। আমি তোমাদের কাছে একটা সুযোগ চাইছি, মাত্র একটা সুযোগ। বোন, তুমি জানো ইউসুফ কোনো সাধারণ বালক নয়। ইউসুফের প্রতি কোনো শিথিলতা আমি আর সহ্য করতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমার আর ইউসুফের সম্পর্কটা একেবারে বিচ্ছিন্ন করে দিও না। আর কয়েকটা দিনও আমার কাছে থাকো, আমি এর মধ্যে নিজেকে সামলে নেব। আমি তো যা বলার বলেই দিয়েছি। লিয়া, আচ্ছা ঠিক আছে, তবে আগের মতো নয়, মাত্র কয়েকটা দিন। শুক্রিয়া ভাই আমার। আমি প্রতিজ্ঞা করছি আমি নিজেই ওকে তোমাদের কাছে ফিরিয়ে দিয়ে যাব। এসো ইউসুফ, লক্ষ্মী বাবা, চলো। তোমাকে অনেক ধন্যবাদ লিয়া, অনেক ধন্যবাদ ভাই আমার। খোদা তোমাদের সহায় হোক। তোমাদের এই দয়া আমি কখনো ভুলবো না। আপনি এখনো ঘুমাননি ফুপুজান? তুমি ঘুমাও আমার বাবা, আমার ঘুম আসছে না। লক্ষ্মী সোনা, ঘুম হয়েছে? আপনি এখনো ঘুমাননি ফুপুজান? আমি যখনই জেগেছি তখনই দেখেছি আপনি জেগে আছেন। আমার একটাই চিন্তা যে তুমি চলে যাবে। আমার সব শান্তি আর ঘুম একদম চুরি হয়ে গেছে বাবা। আমি এখান থেকে যেতে চাই না ফুপুজান, আপনার সাথেই থাকতে চাই। আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আর বাড়িতে যেতে চাই না। সত্যি বলছো সোনা, তুমি এখানেই থাকবে? আপনাকে আমার মায়ের মতো লাগে ফুপুজান। আমি লিয়া খালামণিকেও ভালোবাসি, কিন্তু তিনি আমাকে বেশি আদর করার কারণে আমার ভাইয়েরা অসন্তুষ্ট হয়। আমার বাচ্চা, তুমি সত্যি ফুপুজানের কাছে থাকবে বাবা? তোমাকে আমার কাছে রাখার জন্য একটা কৌশল করেছি, তুমি আমাকে সাহায্য করবে না? ওঠো ওঠো, চলো তোমার আব্বাজানের কাছে যাই। সালাম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম পুত্র আমার, এসো। দরুদ তোমার উপরে। এসেছি তোমার আমানত তোমার কাছে সহি সালামতে ফেরত দেবার জন্য। সালাম ফুপু আম্মা। সালাম আমার প্রিয়।
তখন তো বলেছিলেন আরো বেশ কয়েকদিন রাখবেন। ইউসুফ, খোশামদিদ পুত্র আমার। আমানত খুব দ্রুত ফেরত দেওয়া উচিত, তাই ওকে নিয়ে আসলাম। মনে হচ্ছে খুশি হওনি, তাহলে ওকে আবার নিয়ে যাই। আরে কি বলছো? তাকে ফেরত দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বেশ কিছুদিন তার অভিভাবকত্ব করার অঙ্গীকারবদ্ধ থাকায় তোমার বদন্যতাকে সম্মান করছি। ইউসুফ, চলো আমরা খেলতে চাই। যাও। চলো। যাও। তাহলে এখন আসি। খোদা হাফেজ। খোদা হাফেজ। ইউসুফ আর তার ভাইদের মধ্যে পার্থক্য কি? সবাই কেন তাকে নিয়ে এত মেতে থাকে? এটা তো ভালোভাবেই বোঝা যাচ্ছে। ইয়াকুব আর তার বোন আমাদের বাচ্চাদের থেকে ইউসুফকে বেশি গুরুত্ব দেয়। बस में बस में জি, কিছু বলবেন? আমার আব্বাজান ইসাক নবীর কোমর বন্ধনীটা খুঁজে পাচ্ছি না। তুমি কি দেখেছো? না। আমার সঙ্গে এসো। হ্যাঁ, বৃদ্ধ ইয়াকিন আর কয়েকজন প্রতিবেশীকে খবর দাও, জলদি এসো। দিন হে, জি? এদিকে এসো। থামো, ইয়াহুদা, দ্রুত করো। কি হয়েছে বোন? বাসমে, কি হয়েছে? ইসাক নবীর কোমর বন্ধনীটা হারিয়ে গিয়েছে। সব জায়গায় দেখেছো? সব জায়গায় দেখেছি। এটা আব্বাজানের স্মৃতিচিহ্ন ছিল। আমার খুব চিন্তা লাগছে এটা নিয়ে। কোমর বন্ধনীটা মাঝে মাঝে ইউসুফের কোমরে বাঁধতাম। গিয়ে আবারও খোঁজো, অবশ্যই খুঁজে পাবে। সব জায়গায় খুঁজেছি, এমনকি সবাইকে জিজ্ঞাসা করেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। আচ্ছা, কখন থেকে পাচ্ছ না? তা কি করে বলবো? ইউসুফকে যখন আমি এখানে নিয়ে এলাম, তারপর থেকে কোমর বন্ধনীটা পাচ্ছি না। তোমরা কি কেউ কোমর বন্ধনীটি দেখেছো? সম্ভবত ইউসুফ এখানে আসার আগেই কোথাও লুকিয়ে রেখে এসেছে। এমনও তো হতে পারে ইউসুফ আগ্রহের বশবর্তী হয়ে এখানে আসার সময় ওটা নিয়ে এসেছে। তার মানে ইউসুফ চুরি করেছে? সম্ভবত ও ভাবছে আমি ওকে এটা দিয়ে দিয়েছি, এটা ওর। এসব কি বলছো? ইউসুফ এরকম কাজ করতে পারে না। কোমর বন্ধনীটি খুঁজে বের করার জন্য আমি সব জায়গায়, এমনকি সকলকে অনুসন্ধান করব। যতক্ষণ পর্যন্ত না পাবো শান্ত হব না। আপনার ওই জিনিসটা তো শুধু ইউসুফের কোমরেই থাকতো, আমরা এটার ব্যাপারে কিছুই জানি না। খুব ভালো কথা। আমি প্রথমে ইউসুফ থেকে শুরু করব, যাতে কেউ বাহানা করতে না পারে। অনুমতি দিচ্ছ? জানি না কোন চতুরতা তোমার মধ্যে খেলা করছে, তবে যাই হোক, এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। চতুরতা? কোনটা চতুরতা? শুনুন সবাই, আমি আমার আব্বাজানের কোমর বন্ধনী হারিয়ে ফেলেছি এবং সেটা খুঁজে পেতে চাইছি। এটা কি চতুরতা? খুবই ভালো কথা, অযথা হইচই করো না। খোঁজো, এক এক করে সবার কাছে খোঁজো, সকল জায়গায় খোঁজো। কোমর বন্ধনী এখানে। দেখলে, আমি মিথ্যে বলিনি, কোমর বন্ধনী পাওয়া গেছে। ইউসুফ, এটা তুমি কি করেছো? ইউসুফ তো কিছুই করেনি, শুধু চুরি করেছে। কেনানের অধিবাসী, তোমরা সকলে দেখেছো আমি আমার চুরি যাওয়া জিনিস খুঁজে পেয়েছি। খুবই ভালো, খুবই ভালো। কোমর বন্ধনী পেয়েছো, গ্রহণ করো আর চলে যাও। বিষয়টা এত সহজ নয় ভাই আমার। তুমি হয়তো কেনানের সব নিয়ম কানুন ভুলে গেছো।
এখানকার সকল অধিবাসী নিশ্চয়ই জানেন কেনানের আইন ও ঐতিহ্য অনুযায়ী যদি কেউ চুরির জিনিস খুঁজে পায় তবে চোরকে 4 বছর পর্যন্ত গোলাম হিসেবে রাখতে পারে। আরে বাহ, ইউসুফ তাহলে 4 বছর গোলামি করবে। আমরা সবাই কেনানের ঐতিহ্য জানি, কিন্তু তুমি কি চাও ইউসুফের মতো একটা ছেলে গোলামি খাটবে? আমি এরকম কাজ এক মুহূর্তের জন্য করতে চাই না, কিন্তু তুমি কি এটাই চাও যে কেনানের অধিবাসী তার আইন ও ঐতিহ্য অমান্য করুক? থামো ফায়েকে, আমি এমন হাস্যকর ঐতিহ্য বিশ্বাস করি না। ইউসুফকে আমি তোমার গোলামি খাটতে পাঠাবো না। তোমাদের মতো পরিবার যদি ক্যানানের আইন ও ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করে তাহলে অন্যদের দ্বারা কি আশা করতে পারি? কিন্তু ইউসুফ তো একটা বাচ্চা ছেলে, ও কি করে গোলামি খাটতে পারে? বড় আর ছোটর মধ্যে কোনো পার্থক্য নেই। এই আইন সবার জন্য প্রযোজ্য। আমরাও এটার প্রতি সম্মান জানাবো। আমি জানি এটার মধ্যে চতুরতা লুকিয়ে আছে, কিন্তু প্রমাণ করতে পারছি না। যেহেতু তুমি ইউসুফকে ছাড়বেই না, সেহেতু বাধ্য হচ্ছি তোমার সিদ্ধান্ত মেনে নিতে। আমি চোরের কাছে চুরির মাল খুঁজে পেয়েছি এবং তাকে ছাড়বো না। খোদার বান্দা ও রসুল আমাকে ক্ষমা করবেন, আমার উপর মনক্ষুণ্ণ হবেন না। চলো ইউসুফ, তুমি আজ থেকে 4 বছরের জন্য আমার গোলাম হয়ে থাকবে। ইউসুফের এত তারিফার প্রশংসার ফলাফল এই আদর দিয়ে মাথায় উঠিয়েছে। ফলাফল হাতে নাতে পাওয়া গেল। বাচ্চারা কখনো দুষ্টুমি করেও এরকম করে, এটা চুরি নয়। ইউসুফকে কেন যেতে দিলেন? ফায়েক তো ঠিক মতো ইউসুফের দেখাশোনা করতে পারে না। ইউসুফ তো ন্যায্য তো চুরি করেছে, তাছাড়া এর বিপরীতে আমি কোনো প্রমাণও দাঁড় করাতে পারছিলাম না। চিন্তা করো না, ইউসুফ ওখানে ভালোই থাকবে। আজ থেকে তুমি আমার মালিক আর আমি তোমার গোলাম। তুমি আমার ভাইয়ের উত্তরাধিকারী, আমার বংশের প্রদীপ, আলো। এই কোমর বন্ধনী মেরাজি সম্পদ, একমাত্র তুমিই এর উপযুক্ত। না, এই কোমর বন্ধনী আজ থেকে আমার। ইউসুফ, ইউসুফ পুত্র আমার, স্বপ্ন দেখছো? সালাম আব্বাজান। সালাম আমার পুত্র। খোদার নবী কি আমাকে ক্ষমা করেছেন? তার বাড়িতে প্রবেশের অনুমতি পাবো? যদি এটা ব্যতীত অন্য কিছু করতে তাহলে ক্ষমা করতাম না। তুমি তো প্রেমিকের ন্যায় আমল করেছো, যেটা ভালোবেসেছো থাবা দিয়ে ছিনিয়ে নিয়েছো। ক্ষমা তো আম্বিয়া ইলাহির সৌন্দর্য।
আশা করছি আমি ক্ষমার উপযুক্ত। আমি তো তোমার কোনো গুনাহ দেখছি না যে ক্ষমা করে দেব। তা হঠাৎ কি মনে করে? ইউসুফের পিড়িতেই আসলাম। ও কাল রাতে একটা স্বপ্ন দেখেছে, সেটা তোমাকে বলতে চাই। এতে সন্দেহ নেই তার স্বপ্ন কল্যাণ ও নেককারময়। ইউসুফের স্বপ্নে কখনো অপবিত্র আত্মার স্থান হবে না। আব্বাজান, কি স্বপ্ন দেখেছো তুমি? আমি স্বপ্নে দেখলাম আমার ভাইয়েরা মরুভূমিতে খেলা করছিল আর ঝোড়ো হাওয়া বইছিল। অনুমান করছি এই স্বপ্নের বিশেষ কোনো ব্যাখ্যা নেই। অবশ্য স্বপ্নটা বিশ্লেষণের জন্য আমি আরো কিছুটা সময় নেব। নিশ্চয়ই কোনো নিশানা পাবো। তোমরা এখন তাহলে ভেড়াগুলোকে চারণভূমিতে নিয়ে যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? জানি না স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে। ইয়াকুব মনে হয় কিছু একটা লুকাচ্ছে। আরে এটা তো খুবই সহজ। লাঠিটি হচ্ছে দলপতির আর ইউসুফ তার ভাইদের মধ্যে উৎকৃষ্ট, বোঝনি? স্বপ্নের ব্যাখ্যা মনে হচ্ছে বাচ্চারা বুঝেছে। দেখুন তারা কেমন যেন মনক্ষুণ্ণ। আমাদের চেষ্টা করে যেতে হবে যাতে তারা তাদের ভেতর থেকে মন্দ প্রভাব মুছে ফেলে। সবার সম্মুখে আসলে স্বপ্নটা বলা উচিত হয়নি। কিছু রুটি ও খোরমা তৈরি রাখো, 1 ঘন্টা পর আমি ওদের কাছে যাব। এসো এসো পুত্র আমার। তোমার সম্বন্ধে আমি যা অনুমান করেছিলাম সেটাই সঠিক। প্রিয় পুত্র আমার, তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি যে ভবিষ্যতে তুমি অনেক উঁচু মাকামে পৌঁছাবে আর ভবিষ্যতে তুমি তোমার ভাইদের নেতৃত্ব দেবে। আমার পিতা তোমার দাদাজান আমাকে দোয়া করেছিলেন যে আমার বংশ থেকে অনেক অনেক পয়গম্বর আসবে। সবসময় আমার মন জানতে চায় যে আমার রেসালাতের উত্তরাধিকারী কে হবে। আশা করছি যে আমি যা ভাবছি তুমি তাই হবে। খোদা তাআলা তোমাকে সকল পাপাচার ও বিপদ থেকে রক্ষা করুক। সম্ভবত তুমিই সেই যার জন্য আমরা অপেক্ষায় ছিলাম। আব্বাজান, রিসালাত মানে কি? আমার খাবার ও পোশাক প্রস্তুত করো। হে আমার পুত্র, রসুলগণ খোদার পক্ষ থেকে ইনসানদের জন্য প্রেরিত। তারা ইনসানদের স্বাধীন পথ, হেদায়েত কামেল ও খোদার দিকে ধাবিত করেন। তুমি তোমার স্বপ্নের কথা আর কাউকে বলবে না, বিশেষত তোমার ভাইদের। কেন আব্বাজান? কারণটা হচ্ছে সম্ভাবনা আছে যদি তারা শোনে তাহলে তারা প্রতিহিংসার আগুনে জ্বলতে পারে এবং তোমার সাথে দুশ্মনী শুরু করতে পারে। আমাকে তো চিন্তায় ফেলে দিলে ভাই।
আমাকে তো ইউসুফের প্রতি আরো বেশি মনোযোগী হতে হবে। যদি অনুমতি দাও, ইউসুফকে আমি এখন বাড়ি নিয়ে যেতে চাই। হ্যাঁ, নিয়ে যাও। ইউসুফের দিকে লক্ষ্য রেখো। খোদা তোমাদের হেফাজত করুক। ভালো থাকবেন আব্বাজান। খোদা তোমার সহায় হোক। সতর্ক থেকো আমার পুত্র। রাতে যখন ফিরবে ইউসুফকে আবার নিয়ে আসবো। বেশ কিছুদিন হলো আমি মরুভূমিতে যাচ্ছি না। সন্ধ্যায় বাচ্চাদের সঙ্গে ফিরবো। আমাদের সন্তানগণ ভাবছে তাদের প্রতি তোমার মনোযোগ কমে গেছে। চিন্তা করো না, আমি চেষ্টা করব তাদের এই মানসিকতা দূর করতে। ইউসুফ আর বেনিয়ামিনের উপস্থিতি ইয়াকুবকে তার অন্যান্য সন্তানের প্রতি অমনোযোগী করে তুলেছে। খোদা হাফেজ। খোদা হাফেজ। আমরা তো সবসময় নিজেদের খাবার সঙ্গে নিয়ে আসি, আপনি শুধু শুধু কষ্ট করতে গেলেন কেন? তার মানে কি আমার অধিকার নেই যে আমি আমার পুত্রদের জন্য খাবার নিয়ে আসি? অধিকার কি নেই কোনো দিন তাদের সঙ্গে কাটাবো? আপনার আগমনের চাইতে আর কোনো কিছুই আমাদের কাছে আনন্দদায়ক নয়। আপনার আগমনের পূর্বে আমরা মাতম করছিলাম। আমরা কেউই আসলে হাসার মতো অবস্থায় ছিলাম না। কেন? তোমাদের কি হয়েছে আমাকে বলো। আসলে হয়েছে কি আব্বাজান, আমরা অনুভব করছি যে আমাদের প্রতি আপনার মনোযোগটা কমে গেছে। আমাদের ধারণা ইউসুফ আর তার ভাইয়ের প্রতি আপনার মনোযোগ বেশি। কিন্তু আমি তো শুধু তোমাদের কারণে ইউসুফকে তার ফুপু ফায়েকের কাছে পাঠিয়েছি। শুধু তোমাদের কারণেই, যাতে তোমাদের আম্মাজান তোমাদের চাইতে ইউসুফের দিকে অধিক মনোযোগী না হন। কিন্তু তাতেও তো কিছু হয়নি। আম্মাজান তো এখন বেনিয়ামিনকে আগলে রাখছে, আর ইউসুফ তো ফুপু আম্মার কাছে ভালো ভালো খাবার, পোশাক এসব পাচ্ছে। আমি তোমাদের সঙ্গে একমত, কিন্তু তোমাদের উচিত ইউসুফের প্রতি আরো সহানুভূতি হওয়া, যাতে করে ইউসুফ ও বেনিয়ামিন তার মায়ের অভাব অনুভব করতে না পারে। আব্বাজান, আমরা আসলে ইউসুফের স্বপ্নটা নিয়ে দুশ্চিন্তায় আছি। আমরা খানদানের শক্তিশালী পুরুষ, আমাদের বংশের সব ধরনের দেখভালের দায়িত্ব আমাদের, সকল কষ্টের কাজ তো আমাদের ঘাড়ে। তাহলে ইউসুফ কি করে আমাদের উত্তরাধিকারী হয়? হ্যাঁ, কিন্তু ইউসুফের স্বপ্নের ব্যাখ্যা তো ভিন্নও হতে পারে। ইউসুফকে এটা বলেনি যে তার হাতের লাঠি একটা গাছ হয়ে গিয়েছিল, আর সেই গাছ তোমাদেরকে ছায়া দিয়ে ঢেকে দিচ্ছিল। এটাও তো হতে পারে যে এই স্বপ্নের অর্থ হলো ইউসুফ তার সকল ভাইকে অনেক বেশি ভালোবাসে। অথবা এটাও তো হতে পারে যে ইউসুফের সকল নেক আমল তোমাদের দিকে ঝুঁকে পড়বে, অথবা সে মেহেরবান হয়ে তার ভাইদের অনেক ভালোবাসবে। হ্যাঁ, আপনি হয়তো ঠিকই বলেছেন আব্বাজান। প্রকৃতপক্ষে আমরা যে ব্যাখ্যাটা করেছি সেটা হয়তো ভুল হতে পারে, কি বলো? হ্যাঁ, হতে পারে, আমরা ঠিক বুঝতে পারিনি। তার মানে ইউসুফ আপনার উত্তরাধিকারী নয়? আমার উত্তরাধিকারী স্বয়ং খোদা তাআলা স্থির করবেন, সেটা তোমাদের মধ্য থেকে উত্তম কাউকে। তোমাদের এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। ইউসুফ ও বেনিয়ামিন হচ্ছে তোমাদেরই ভাই, তোমাদের দুশমন নয়। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। তোমরা একে অপরকে ভালোবাসবে যেন খোদা তাআলা তোমাদেরকে ভালোবাসে, আর তোমাদের কাছে আমার এটাই চাওয়া। হে আমার খানদানের মহৎগণ, তোমরা আমার আশা ও ভরসা। আমি সব সময় অনুভব করেছি যে তোমাদের উপর হেলান দিয়ে আমি উষ্ণতা পাবো। তোমরা হলে সাহসী যোদ্ধা। তোমাদের উপস্থিতি তো ইয়াকুবের দিলকে কখনো দুশ্চিন্তায় মশগুল করতে পারবে না। আব্বাজানকে যে কষ্ট আমরা দিয়েছি সেজন্য আমরা ক্ষমা চাইছি আব্বাজান। আমাদের হয়তো আরেকটু লাভিন, আফতার, ইকবাল, হ্যাঁ, একটা নেকড়ে আসছে। নেকড়ে, নেকড়ে, চলো চলো চলো, হ্যাঁ, চলো চলো চলো।
এটাকে কে হত্যা করলো? আমরা সবাই মিলে এটাকে মেরেছি। আমাদের ভেড়ার পালের উপর এই নেকড়েটা আক্রমণ করেছিল, আমরা সবাই তাকে পিটিয়ে মেরেছি। নেকড়েটা যদি তোমাদের উপর হামলা করতো? তার আগেই আমরা ওটাকে শেষ করে দিয়েছি। সে যাই হোক, খোদা আমার এই পাগল আর ভয়হীন বাচ্চাদের কল্যাণ করুক। আপনিও নিশ্চয়ই এতে অংশগ্রহণ করেছিলেন? আমাকে তোরা হস্তক্ষেপ করার ফুসরতি দেয়নি। আমি উঠে বসার আগেই তোরা একদম নেকড়ের কাজ খতম করে দিয়েছে। আমরা দুপুরের খাবারের তদারকি করছিলাম, হঠাৎ ভেড়া আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটতে লাগলো। তারপর একটি বড় নেকড়ে হামলা করলো। আর সঙ্গে সঙ্গে আমরাও তার উপর হামলা করলাম। এটা তো অনেক বিপজ্জনক কাজ। এত বিপদের মধ্যে তোমরা কেন গেলে? এটা তো খুবই সহজ হিসাব। নেকড়েটা আমাদের ভেড়ার উপর হামলা করেছে, আমরা ওর উপর হামলা করেছি। যার কাছে যা ছিল তাই দিয়ে হামলা করেছি, লাঠি দিয়ে পাথর দিয়ে থেতলে দিয়েছি। প্রথম তো আমি লাঠি দিয়ে আঘাত করলাম, তারপর লাভি পাথর দিয়ে আঘাত করলো, পালাবার কোনো সুযোগই দিলাম না। আমার দিকেও তেড়ে এসেছিল, কিন্তু আমি যদি ভয় পেতাম তাহলে আমাকেই হামলা করতো। ইস, আমি যদি থাকতে পারতাম। আব্বাজান, আমাকে অনুমতি দিন, আমিও ভাইদের সাথে মরুভূমিতে যেতে চাই। না আমার অন্তর, এখনো তুমি অনেক ছোট, আর একটু বড় হও তারপরে যাবে। খাও। শামুন, লভি, ইয়াহুদা, বাইরে এসো। চলো 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 চলো, আমিও যাই। যাও। এসো এসো। আসছি। যাও আমার পুত্ররা, যাও। ক্যানানের কুকুরগুলোকে আতঙ্ক মুক্ত করো। আব্বাজান আজকে মরুভূমিতে যেয়ে বলল যে কেন তোমরা ইউসুফের স্বপ্নকে ভাইদের উপর নেতৃত্বের ব্যাখ্যা করছো। স্বপ্নের ব্যাখ্যা তো এটাও হতে পারে যে ইউসুফের ভালোবাসা তার ভাইদের প্রতি আরো বেশি হতে পারে। হতে পারে, হতে পারে ইউসুফ তোমাদের আরো বেশি ভালোবাসবে। হ্যাঁ আম্মাজান, ইউসুফ তো আমাদের সবাইকে অনেক ভালোবাসে, তাই না ভাই? সবাইকে ভালোবাসার জন্য স্বপ্ন দেখার প্রয়োজন ছিল না। স্বপ্ন ভবিষ্যতের খবর দেয়, ইউসুফের নেতৃত্ব আর শ্রেষ্ঠত্বের খবর। তোমাদের আব্বাজান তোমাদের সাধারণ লাঠি ভাবে। এ কথা বিশ্বাস করো না। তোমার আব্বাজান আসলে তোমাদেরকে নীরব রাখতে চাইছে। বেলহে বলেছে এই স্বপ্নের যদি হাকিকত থাকে তাহলে সেটা হবে তোমাদের উপরে ইউসুফের নেতৃত্ব আর কর্তৃত্ব। মনে রাখবে। কিন্তু আমরা তো ইউসুফের সাথে খেলেছি, আমাদের তো এমনটা মনে হয়নি। বোকার দল, তোমাদের পিতা চায় না তোমাদের সাথে ইউসুফের কোনো বিদ্বেষ থাকুক। সে চায় তার মতো করে ইউসুফকে সবাই ভালোবাসুক। ফুফুজান, 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 বেসমে, বেসমে। কি হয়েছে ইউসুফ? বানু, কি হয়েছে বানু? তাড়াতাড়ি আব্বাজানকে খবর পাঠাও। খোদার নবী, আপনার বোন ফাইকের অবস্থা ভালো না। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন।
আব্বাজান, ফুপুজানের অবস্থা একদমই ভালো না। বোন আমার, কি হয়েছে তোমার? অবশেষে আমার সময় শেষ হয়ে এসেছে। এইসব কি বলছো বোন আমার? তোমার অবস্থা তো ভালোই ছিল, হঠাৎ করে কি হয়ে গেল? অত কিছু তো জানি না, শুধু জানি চলে যাচ্ছে। তাড়াতাড়ি ওনার জন্য হেকিমের ব্যবস্থা করুন, ওনার অবস্থা ভালো নয়। আমি গতকাল থেকে জানি যে আমার আর সময় নেই। তোমরা সবাই আমার কথা শোনো। গতকাল যখন বাড়ি থেকে চলে আসার জন্য পিড়াপিড়ি করছিলে, তখনই আমার বোঝা উচিত ছিল। এই দুনিয়ায় আমার কিছুই নেই, যা আছে ইউসুফকে দান করে যাচ্ছি এবং আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তোমার কাছেও ক্ষমা প্রার্থনা করছি। এই 4 বছর মিথ্যা অপবাদ দিয়ে ইউসুফকে আমার কাছে রেখেছি। খোদা তাআলা আমাকে ক্ষমা করো, তোমরা আমাকে ক্ষমা করো। আমার ইউসুফ চোর না। আমি কোমর বন্ধনীটি লুকিয়ে রেখেছিলাম ওর জামার নিচে। আমি তো সেটা জানতাম, তুমি অযথা চিন্তা করো না। সবাইকে বলে দেবে আমার ইউসুফ চোর ছিল না, কখনো না। এটা ভেবে তুমি কষ্ট পেও না। আমি একটু তোমার সঙ্গে একা কথা বলতে চাই। ইউসুফ, খোদার আয়াত সমূহের মধ্যে একটি আয়াত এভাবে কারোর জন্য নিয়ামত রহমত, কারোর জন্য ক্ষতি ও লোকসান। আমি পরশ্রী কাতরতা বিদ্বেষ দেখতে পাচ্ছি। ইউসুফের দিকে লক্ষ্য রেখো, সে নবুয়তের পথে রয়েছে। মুহূর্তের জন্য তাকে একা করো না, ক্ষণিকের জন্য তার প্রতি গাফেল হয়েও না। তাকে নিজের সঙ্গে ঘুম পাড়াবে, কোথাও একা পাঠাবে না। বোন, বোন আমার, তোমার সফর কল্যাণময় হোক। তোমার সফর কল্যাণময় হোক। আমার সালাম আমাদের পিতা ও মাতাকে পৌঁছে দিও। রাহেলকেও আমার সালাম দিও। আমাদের দাদা ইব্রাহিম নবীকেও আমার সালাম পৌঁছে দিও।
বুঝান ফুপুজান এক খোদা ভিন্ন অন্য কারো কাছে প্রার্থনা করো না এবং শুধুমাত্র তার কাছে আশ্রয় চাও। যা কিছু চাও শুধু তার কাছে চাও। আর সকলেই অক্ষম, আর তিনি শক্তিশালী। সব ধরনের চাহিদা আর তোমাদের ভেতরের অন্তর্নিহিত অর্থ তার কাছে পরাভূত। একমাত্র প্রত্যক্ষদর্শী এবং সকল ক্ষেত্রে যার উপস্থিতি, তিনি হচ্ছেন উনি। যদি সঙ্গী চাও তাহলে তিনিই হচ্ছেন তোমাদের সঙ্গী, তোমাদের অভিভাবক। যদি সংরক্ষক ও প্রহরী চাও তাহলে তিনিই তোমাদের তত্ত্বাবধায়ক। যদি নিয়ামত দানকারী চাও তবে তিনিই তোমাদের নিয়ামত দানকারী এবং পরওয়ারদিগার। এবং যদি উপদেশ ও নসিহত চাও তবে তিনিই তোমাদের উপদেশ দাতা ও উত্তরাধিকারী। যা কিছুই মাখলুকাতের কাছে অন্বেষণ করো তার সবকিছুই একজনের কাছে রক্ষিত। আফসোস, খোদা ভিন্ন যদি অন্য কারো কাছে হস্ত উত্তোলন করো তাহলে অগণিত মাখলুকাত অপমানিত হবে। যদি কাল বা পরশু কেয়ামতের দিন খোদাবন্ধ ইনসাফ সহ জাহের হন তাহলে তো অসংখ্য পর্দা ছিন্ন ভিন্ন হয়ে যাবে যদি তিনি ইনসাফ সহকারে সৃষ্টির দিকে নজর দেন। যদি কেয়ামতের দিন খোদা তাআলা মজলুমের আর্তনাদ শোনেন তাহলে অসংখ্য গুনাহগার আমির ওমরা পাপি তাপি বন্দী হয়ে যাবে। অতএব আখেরাতের সফরের জন্য রসদ সঞ্চয় করো এবং কাল কেয়ামতের জন্য নিজেদের আমলকে সংশোধন করে নাও। ফায়েকের মতো সবাই সফরের জন্য প্রস্তুত হও, কেননা সকলকে এই পথেই যেতে হবে। চলো সবাই ফায়েকের আত্মার মাগফিরাত কামনা করে একসঙ্গে দোয়া করি। হে পরওয়ারদিগার, ফায়েকের রূহকে নেককার রূহদের সঙ্গে ও আপনার বন্ধুদের সঙ্গে পুনরুত্থান করুন। আমিন।